হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ডিম কাঁচা কলা দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি ডিম কাঁচা কলা রান্না করে নেওয়া হয় তাহলে ভাত রুটি দুইটার সঙ্গে কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ডিম কাঁচা কলা দিয়ে আমি কি রান্না করব। তো প্রথমে ডিম কাঁচা কলাগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে 3টা ডিম 3টা কাঁচা কলা দিয়ে বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা ব্যবহার করলে কাঁচা কলা থেকে যে কষ বের হবে এই কষটা বের হলে প্রেসার কুকারটা কালো হবে না। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ডিমগুলিকে আলাদা করেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে ডিম দিলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিলাম। দেখুন প্রেসার কুকারটা একদম কালো হয়নি। সিদ্ধ করে নেওয়ার সময় যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে কালো ভাবটা থাকে না। তো এখন আমি এইগুলিকে নামিয়ে ছিলে নেব। ডিম আর কাঁচা কলাগুলিকে ছিলে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটা আলুও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ডিম কাঁচা কলাগুলিকে হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। তো এইগুলিকে গ্রেট করে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো শুকনো লঙ্কাগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন কুচি, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, সামান্য একটু কালো জিরা, হালকা একটু কেটে নেওয়া 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে হালকা একটু কেটে দিলে ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। অপর দিকে গ্রেট করে নেওয়া ডিম কাঁচা কলার মধ্যে দিয়ে দেব ভাজা শুকনো লঙ্কা, যেইগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর আমি আবারও বলছি, ডিম কাঁচা কলা সিদ্ধ করার সময় একটা আলুও কিন্তু ব্যবহার করতে পারেন। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। প্রচুর পরিমাণে এই সময়ের মধ্যে ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এখন লবণ দিয়ে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলিকে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। এরপর ডিম কাঁচা কলাগুলিকে মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে মাখবেন তত কিন্তু ভালো লাগবে। এইভাবে ডিম কাঁচা কলা দিয়ে ভর্তা বানিয়ে ভাত ও রুটি দুটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।